বর্তমান কুয়েতে হাউস ড্রাইভার কিংবা হাউস বয়ের স্যালারি কত হয়? হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দোস্ত, কুয়েতে এখন 2024 শেষ হতে চলেছে এবং 2025 আসতে চলেছে। তো বর্তমান কুয়েতে হাউস ড্রাইভার কিংবা হাউস বয়ের স্যালারি কত হয়, কিংবা আছে খাদ্দামা যেমন কাজের মেয়ে, তো তাদের স্যালারি এখন বর্তমান কত হয় সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। তো দোস্ত, আজকে প্রথমেই আমি কুয়েতের হাউস বয়ের কথা নিয়ে আলোচনা করব। তো কুয়েতের হাউস বয়ের ডিউটি কতক্ষণ হয়, কি কি কাজ করতে হয়, খাওয়া দাওয়া কে দেয়, মোবাইলের রিচার্জ কে দেয় এবং কত স্যালারি হয়। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, তো পুরা জানকারি তোমরা বুঝতে পারবে। তো কুয়েতের বর্তমান হাউস বয়ের স্যালারি 100 থেকে 110 কিংবা 120 হাইস্ট হয়। ফ্রেশার যারা নতুন আসবে তাদের এই রকমই বেতন হয়, 110 দিনার, 120 দিনার, 100 দিনার, বাস এরকমই। ডিউটির তো কোনো ঠিকানা নাই, কেননা তোমাকে রাত 12টার সময় যদি দরকার হয় তো রাত 12টার সময় তোমাকে ডাকবে। রাতে রাতে যতক্ষণ কাজ হবে, এদের তো রাত্রে সারা রাতে ঘুরে বেড়ায় আর সারাদিন ঘুমায়। তো তোমাকে ধরে নাও সারাদিন কাজ করতে হবে। তারপরে দিওয়ানিয়াতে যদি কেউ আসে, তার রিলেটিভের আত্মীয় স্বজন কেউ আসে, তো তাদেরকে চা গাওয়া এসব কিছু দিতে হবে। চা গাওয়া তোমাকে করা শিখিয়ে দেবে, ওই রকম ভাবে তুমি চা গাওয়া করবে এবং কিভাবে ঢালতে হবে এগুলো তোমাকে দেখিয়ে দেবে। কেননা এদেরকে এখানকার নিয়ম কানুন একটু আলাদা, ইন্ডিয়ার থেকে একটু আলাদা, বেশি না। এরকমই হয় হাউস ড্রাইভারের জীবন। ওকে একটা আলাদা রুম দিবে, রুম যদি না হয়, তার ঘরের পাশে রুম যদি না হয়, তো তার ছাদের উপরে একটা টিন দিয়ে ঘর করা থাকে, সেই টিনের ঘরে তাকে থাকতে দিবে। তো দোস্ত, এইরকমই হাউস বয়ের জীবন, সেম হাউস ড্রাইভারেরও তাই, সেম টু সেম। বাস ওকে কাজ করতে হবে, বাড়ির ধোয়া মোছা, জানলা পরিষ্কার করা, এইসবগুলো পরিষ্কার করা করতে হয়। আর হাউস ড্রাইভারের কাজ কেমন হয়? হাউস ড্রাইভারের কাজ হয়, তোমার তো 1 নাম্বার ড্রাইভার এনে তোমাকে গাড়ি চালাতে হবে। তো গাড়ি চালাতে হবে, তোমাকে ডিউটি করতে হবে, যখন যেটা বলবে তখন সেটা করতে হবে, যেখানে যেতে বলবে তখন সেখানে যেতে হবে। মাদ্রাসার ডিউটি তো এখানে মাস্ট, কেননা এর জন্যই নিয়ে আসে ড্রাইভার। তো তুমি মাদ্রাসার ডিউটি করবে, তো পরে ম্যাডামের ডিউটি করবে। আর পরে যদি কেউ বলে এখানে যাও ওখানে যাও, জামাইয়া আনে শপিং মল, তো তোমাকে কোনো কিছু যদি কিনতে হয় তো তার ছবি দিয়ে দিবে, তুমি সেই ছবি মিলিয়ে নিয়ে চলে আসবে। এরকমই হয় হাউস ড্রাইভার। তারপরে হাউস ড্রাইভারে তোমাকে মাস্ট, তোমার গাড়ি চালানো মাস্ট। গাড়ি চালানোর সাথে সাথে বাড়িতে যতগুলো গাড়ি থাকবে সব গাড়িগুলো তোমাকে পরিষ্কার করতে হবে। গাড়িগুলো পরিষ্কার করার পর তোমাকে অন্য অন্য কাজও একটু আধটু করতে হতে পারে, যে বাড়িতে হাউস বয় থাকে না। যেমন আমার বাড়িতে হাউস বয় নাই, আমাকে অনেক কাজ করতে হয়। সামনে অনেক ফুলের গাছ আছে, সেগুলো দেখাশোনা করতে হয়, দিওয়ানিয়াতে চা গাওয়া ঢালতে হয়। এরকম আমি অনেক কাজ করি এখানে, কেননা আমার কফিল আমাকে বলেছে, মাঠের মধ্যে এরা খেমা করে, তো খেমার মধ্যে আমি চা গাওয়া ঢালি। তো এখানে চা গাওয়া ঢালার জন্য আমাকে 20 দিনার আলাদা দিতে চেয়েছে। বলেছে যতদিন খেমা থাকবে অতদিন তোকে মাসে 20 দিনার আমি বেশি দেবো। তো কুয়েতে আমার বর্তমান 1 বছর হয়ে গেছে, এই মাসে 1 বছর হয়ে গেছে, কেননা আমি আগের ডিসেম্বরে এসেছি। তো 2024-এর ডিসেম্বর চলছে এখন, তো শেষ হতে চলেছে। যাই হোক, আজকে শেষ হয়ে যাবে। তো আমি 1 বছর কুয়েতে কাটালাম। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে, কুয়েতে যারা কাজের মেয়ে আসে কিংবা ছেলে আসে, কাজের ছেলের কথা তো বলেছি, মেয়ের কথা, যারা রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা কাজে আসে, তাদের স্যালারি কেমন হয়? তাদের স্যালারি এরকমই হয়, 110, 20, 30। তবে 100 দিনারে এখন আর কোনো কাজের মেয়ে পাওয়া যায় না। ম্যাক্সিমাম 110 থেকে 120, 30 দিনারে কাজের মেয়ে পাওয়া যায়। তাদের কাজ হয় ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, বাড়িতে বাচ্চা ছেলে থাকলে সে বাচ্চা ছেলে দেখা, এদের এরকমই কাজ সারাদিন ঘরের মধ্যে। কিন্তু হাউস বয়, হাউস ড্রাইভার এদের বাইরে বাইরে কাজ হয়। তাই এইরকমই জীবন কুয়েতে। আমার রুমে বসে বসে আমি এখন ভিডিও করছি, এটা আমার রুম। আমাকে একটা খাট দিয়ে দিয়েছে, এই খাটে আমি ঘুমাই। সামনের দিকে রান্নার একটা জায়গা করা আছে, ওখানে রান্না করি, আর অ্যাটাচ বাথরুম দেওয়া আছে। বাস এরকমই রুম হয়। তো আশা করছি তোমরা আমার ভিডিও দেখে তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো জানকারি দিতে পেরেছি।
আমার ভিডিওটা। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।